ইসলাম ধর্মের যখন তাদের ধর্মসভা হয়, ইসলাম ধর্ম যেখানে মুসলমানদের বাবারা বসে থাকেন, মায়েরা গিয়ে বসে থাকেন, তাহলে সেই ইসলাম ধর্মের ধর্মসভা যে জায়গায় তৈরি হয়, তাদের যিনি জ্ঞানীগুণী মহাজনগণ থাকেন, তারা তাদের আরবি ভাষায় বা উর্দু ভাষায় যে কথাগুলো তাদের কল্যাণের স্বার্থে প্রচার করেন, সেগুলো কতজন মুসলমান ভাই বোঝেন তার কিছু হিসাব নেই। কিন্তু আনন্দের বিষয় ওনাদের কাছে এটাই যে মানে আমরা বুঝতে পারি বা না পারি, যেহেতু আমরা ধর্মের যিনি গুরু তাকে আমরা সম্মান করি, সুতরাং তাকে খুশি করার জন্য না মানে বুঝলেও তার কথাটা শোনার জন্য ধৈর্যটাকে যদি আমরা দিতে পারি, তাতেই ভগবানের কাছে কল্যাণ হয়ে যায়। সেই জন্য দেখবেন ইসলাম ধর্মের ক্ষেত্রে কোনো মুসলমান ভাই আজও পর্যন্ত আপনারা দেখাতে পারবেন না, ধর্মক্ষেত্রে বলছি, অন্য জায়গার কথা বলি না, ধর্মের ক্ষেত্রে কোনো মুসলমান ভাইকে দেখতে পাবেন না যে অন্তত মিনিমাম এক গ্লাস মদ খেয়ে তারা বসে আছে না শুনে, কেউ মদ খায় না। কিন্তু দুঃখের জায়গাটা এটাই, একমাত্র পৃথিবীতে এই সনাতন ধর্ম এমন একটি ধর্ম যারা ধর্মকে আনন্দের একটি সম্পদ বলে মনে করেন। এবং আনন্দ মানে কোন আনন্দ? যেখানে মদ খেয়ে আনন্দ করবে। কত হরিবাসরে আমি দেখেছি, হরিবাসরের যারা কমিটি, যারা চাঁদা তুলে নিয়ে বাসর সাজায়, যোগমায়া দেবীকে আরাধনা করেন, কীর্তনিয়াদেরকে আহ্বান করে কীর্তন গানের জন্য ডাকেন, হ্যাঁ, চন্দনের টিপ দেয়, তিলক সেবা করেন, অথচ সেই কমিটির দাদা ভাইরা মদ খেয়ে ঘুরে বেড়ায়। মানে অন্যান্য সময় মদ খাওয়াটা আমি বিষয়টা ধরছি না, কিন্তু যে দুটো দিন কীর্তন হচ্ছে সেই দুটো দিনও তারা মদের স্বাদটাকে ছাড়তে পারে না। তাহলে এহেন সনাতন ধর্ম কত উন্নত স্তরে যেতে পারে বলুন? আজকে বিধর্মী মানুষ সনাতন ধর্মের নামে থুতু ফেলে দেয়। কেন করে দেয় এগুলো? এর কারণে দায়ী কিন্তু বিধর্মীরা নয়। আপনার ঘরে যদি ধাক্কা দেয়, আপনার ধর্মে যদি কেউ কালি ছিটিয়ে দেয়, তাহলে এখানে যদি একটু তলিয়ে তলিয়ে খোঁজ করে দেখেন, দেখবেন আমার ঘরের ছেলেদের দোষটা কিন্তু খুব কম নেই। এখনও বাংলার মাটিতে দেখবেন তুলসীমালা গলায় নিলে কজন মুসলমান আপনাকে অবহেলা করে দেখবেন? করবে না। যতগুলো ব্যক্তি আপনার মালা ধরে কথা বলবে, নিরামিষ খাওয়া ধরে কথা বলবে, তিলক সেবা ধরে কথা বলবে, বৈষ্ণবের অপমান নিয়ে কথা বলবেন, তারা দেখবেন সবই ঘরের ছেলে। আমার পেটের ছেলে না হতে পারে, অন্য কারো মায়ের পেটের ছেলে, কিন্তু সে সনাতন ধর্মের মানুষ। তাহলে সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মের বৈষ্ণবকে যারা নিন্দা করেন, এহেন সনাতন ধর্ম পৃথিবীর মাটিতে খুব ভালো জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। শুধু রাজনৈতিক স্তরের দিকটা লক্ষ্য দিলে হবে না। রাজনৈতিক দিক থেকেই যে শুধু ধর্ম রসাতলে যাচ্ছে তা নয়, ব্যক্তিগতভাবে সনাতন ধর্মের বাড়িতে বাড়িতে এক একটি করে কালপিট মানুষের বাস আছে, যাদের দ্বারা ধর্ম রসাতলে চলে যাচ্ছে। সেজন্য এখানে যারা মায়েরা বাবারা রয়েছেন, আমি আপনাদের কাছে এইটুকু অন্তত কথা বলবো, কীর্তন আপনারা শুনতে এসেছেন, এটা আপনারা ভাগ্য ভালো করেছেন। কিন্তু যারা কীর্তনকে পছন্দ করেননি, যারা বৈষ্ণবকে পছন্দ করেননি, যারা ভগবানকে মূলেও বিশ্বাস করেননি, তাদেরকে আমি এইটুকু বলতে চাই, সনাতন ধর্মের ঘরে যেহেতু তুমি জন্ম নিয়েছ, কিছু করতে পারো বা না পারো, যারা ধর্মের হাল ধরে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে একটু চেষ্টা করবে সম্মানটুকু দেবার, এটা চেষ্টা করবেন। আর যারা কমিটির দাদা ভাইরা আছেন তাদেরকেও অন্তত এইটুকু দায়িত্ব দেব যে দুটো তিনটে দিন গ্রামে যখন কীর্তন হবে, একটু সংকল্প করবেন এই দুটো তিনটে দিন আমরা কমিটির দাদা ভাইয়েরাও মদ খাবো না। আর যারা আমাদের গ্রামবাসীগণ মদ ছাড়া যাদের জীবন চলে না, তাদেরকেও বলবো এই তিনটে দিন যেন তারা মদের নেশাটা না করে। কেন?
যখন নিজের মধ্যে তামসিক নেশা জুড়ে যায়, রাজসিক গুণ যখন বেড়ে যায়, সেই ব্যক্তির হৃদয়ে সাত্ত্বিক রস আস্বাদন কোনোদিন সম্ভব নয়। আপনি টাকার মালিক হতে পারেন, শিক্ষায় পণ্ডিত হতে পারেন, হ্যাঁ, বিদ্যা বুদ্ধির পণ্ডিত হতে পারেন, কিন্তু রাজসিক গুণ তামসিক গুণটাকে দমন করতে না পারলে আপনি কোনোদিন সাত্ত্বিক গুণের অধিকারী হতে পারেন না। আর সাত্ত্বিক গুণ যদি আপনার ভেতরে না জাগরিত হয়, আপনি যতই বড় বড় কথা বলে যান, যতই পণ্ডিতের আসনে বসে থাকুন, আপনার সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক তৈরি হবে না। এই যে যোগাযোগ, যোগ সাধন করেন, যোগ শব্দে যুক্ত হওয়া। কার সাথে যুক্ত হওয়া? নিজের প্রকৃতি দেহের সঙ্গে আর এই প্রকৃত ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া। সেটা কিসের দ্বারা? সাধনার দ্বারা, ভক্তির দ্বারা। সেই জন্য মায়েরা, আজকে আমি শুরুতে যে গানটা গাইলাম, আমি দাঁড়িয়ে যে গানটা গাইলাম একটুখানি বলে দিই। এই গানটির নামটা হচ্ছে সোম তালের গান। অনেকেই আপনারা এগুলো হয়তো শুনেছেন, কিন্তু গান সম্পর্কে ধারণা ততটা নেই। এটা হচ্ছে সোম গান, যার মাত্রা সংখ্যা হচ্ছে 28 এবং 8-8 4-8 ছন্দে গানটি গাওয়া হয়, বিলম্ব ছন্দে গাওয়া হয়। আমি খুব সংক্ষিপ্ত আকারে গানটা আপনাদের কাছে গাইলাম। এই গানগুলো এখন মানুষ আর শুনতে চায় না, বুঝতেও চায় না। আমি আপনাদেরকে করজোরে বিনয় করে বলি, এই বড় বড় তালের গান বাজনাগুলো যদি শোনার মতন মন তৈরি করেন, তাহলে আপনার মনটা ধীরে ধীরে বিকশিত হবে। শুধু ভালো ভালো খাবার খেলে দেহ বিকাশ ঘটায়, মানে মোটা হয়ে যায়, কিন্তু মন কিন্তু ছোট হয়ে যায়। হ্যাঁ, মনকে যদি বিরাট একটি রূপে রূপান্তরিত করতে হয়, তাহলে বড় বড় জিনিসের প্রতি আকর্ষণটা বাড়াতে হবে। শুধু ধেই ধেই করে কোমর একবার উত্তর দিকে যাবে আর একবার দক্ষিণ দিকে যাবে, এই কোমর দোলানো গান বাজনা দেখে আনন্দ করে ঘরে গিয়ে বলবো আজকে কীর্তনীয় আসর জমিয়ে দিল, সারাক্ষণ ধরে নাচাকুদো করলো, ওগুলো কিন্তু কীর্তনের অঙ্গ নয়। যদি কেউ মনে হয় যে কীর্তন আসরে গান শুনতে আসা মানে কীর্তনীয় নাচ দেখাটা তার কাছে প্রাধান্য, আমি তাকে বলবো কীর্তন আসরে আসার তার দরকার নেই। যেখানে সিরিয়ালদের নায়িকাদেরকে ডেকে ড্যান্স করানো হয়, আমার মনে হয় সেইখানে তার যোগদান করা উচিত। আর হরিবাসরে বসলে নিজের মন মস্তিষ্ককে এই সংবাদ দিতে হয় যে ওরে মন, কীর্তন আসরে বসেছিস যখন, তুই নাচ গানের দিকটা লক্ষ্য করবি না। আমি মনকে এটাই বলবো, যখন আমি হরিনাম শুনবো 3টে ঘন্টা, সেই 3টে ঘন্টার মধ্য দিয়ে যেন আমার এই এত সুন্দর মনটা একটুখানি গোবিন্দ চরণে নিবেদন করতে পারে। আর গোবিন্দ চরণে মন নিবেদন করতে গেলে ওই ধেই 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 করে তিড়িং তিড়িং করে নাচ, ওখানে কোনোদিন ভজনের স্থিরতা থাকে না। যেখানে দেহ তিরিক তিরিক করে দুলে যায়, সেখানে ভজন কোনোদিন স্থির হয় না। ওটাকে বলে রাজসিক, ওটা হলো তামসিক। ওখানে স্থির মস্তিষ্ক মন দাঁড়ায় না। তাই ওই জায়গায় আনন্দ থাকে, কিন্তু পরমানন্দ থাকে না। আর ওই পরমানন্দকে কাছে পেতে গেলে একটু নিজের মনকে বাড়াতে হবে, চিন্তাটাকে বাড়াতে হবে। নিম্ন চিন্তার স্তর থেকে নিজেকে ওপরের দিকে উঠে উন্নত মানের চিন্তা করার অধিকারী হতে হবে। এটা যেদিন হবেন, আমি মায়েদেরকে বলে দিচ্ছি, আপনারা কীর্তনের কি বুঝলেন না বুঝলেন জানি না, কিন্তু যেদিনকে আপনার চিন্তাটা নিম্ন থেকে উচ্চ স্তরে যাবে, সেদিন দেখবেন হরি কথা শুনলে পরেই নয়ন থেকে অশ্রু বিগলিত হবে। এমন অনেক মানুষ আছে দেখবেন, যারা মন্ত্র জানে না, শাস্ত্র জানে না, কীর্তন শোনে না, কিছুই বোঝেন না, কিন্তু ভগবানের কাছে আরতি করতে গেলেই হৃদয়টা দুলে যায়, নয়নটা ভিজে যায়। এগুলো কেন হয়? এইগুলোর উপরে গুরুত্ব যেদিন আপনি দেবেন, সেদিন আপনার ভগবানের সঙ্গে মিলন হবে। আরে বাবা, রক্ত মাংস হাড়ের এই 3টের মিশ্রণে হচ্ছে আমাদের এই মূর্তি। যেমন ঠাকুর তৈরি করতে গেলে কয়েক গন্ডা বাঁশের টুকরো থাকে, কিছু খড় থাকে,
আর কিছু মাটি থাকে। তেমন আমাদের দেহটাও সেই রকম, হাড় থাকে, মাংস থাকে, আর কি রক্ত থাকে। তাহলে রক্ত মাংস হাড়ের এই যে আমাদের মূর্তিটা, এ তো অস্থায়ী জিনিস, আজকে আছে কালকে থাকবে এটা বলা যাবে না। তাহলে এই দেহের মধ্যে আর একটা মূর্তি তৈরি করতে হবে, যেটাকে বলা হচ্ছে সূক্ষ্ম দেহের মূর্তি। এটা হচ্ছে স্থূল দেহ, আর এর ভেতরে থাকবে সূক্ষ্ম দেহ। আর সেই সূক্ষ্ম দেহকে যদি জাগরিত করতে হয়, তাহলে নিজ দায়িত্বে ভজনের পথে দাঁড়িয়ে নিজের মনকে বলতে হবে, নামের মালা গলায় ধরি নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে। একটুখানি বেশটা মাইক বাবা, বেশটা দিয়ে দিলে ভালো হয় একটুখানি বেশ। নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। হরি হরি বল, হরি হরি বল। গলায় ধরে নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। নামের মালা গলায় ধরে নামকে সার করেছি, নামে প্রেমে, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। নামের মালা গলায় ধরে নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। মন্ত্রতন্ত্র জানি না কিছুই, তুমি আছো আমি জানি এটুকু। মন্ত্রতন্ত্র জানি না কিছুই, তুমি আছো শুধু জানি এটুকু। মন্ত্রতন্ত্র জানি না কিছুই, তুমি আছো আমি জানি এটুকু। তন্ত্র জানি না কিছু, তুমি আছো শুধু জানি এটুকু। নয়ন মুদে তোমায় দেখব বলে গৌরাঙ্গ চরণ ধরেছে। নামের মালা গলায় ধরে নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। নামের মালা তাই গৌরী প্রমাণে হরি বল। নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। বাহ, সেই জন্যই মানে আপনাকে যে মন্ত্র শিখতে হবে, দীক্ষা নিতে হবে, এগুলো তো মানে এক কথায় বলা যায় অনেকটা পরের বিষয়। আপনি গুরু দীক্ষা নিলেন কি না, নিরামিষ খাওয়াটা শুরু করেছেন কি না, এগুলোর বিচার হবে অনেক পরে। তার আগে বাইরের দিকটা লক্ষ্য না করে ভেতরের দিকটা লক্ষ্য করতে হবে। মানুষ ঈশ্বরকে লাভ করে বাইরে থেকে নয়, ভেতর থেকে লাভ করেন। তাই মানুষের সবথেকে দায়িত্ব থাকবে ভেতরের ময়লাটিকে দূর করার, বাইরের ময়লা নয়। দেহের মধ্যে যদি কাদা ঠিকরে থাকে, ময়লা লেপে থাকে, ওটা তো বাইরে সাবান সোডা দিয়ে পরিষ্কার করা যায়। কিন্তু অন্তরের মনের মণিকুঠায় অল্প অল্প করে ময়লা ফাঁদ জমতে জমতে যেদিনকে ময়লার একটা আস্তরণ জমে যায়, সেদিন তো আপনি চট করে সেই ময়লা তুলতে পারবেন না। সেই জন্য মায়েদের একটা কথা বলি, যেমন জামা কাপড় ময়লা হয়ে গেলে একটানা 1 বছর পরে যদি একটা জামা কাচতে যান,
সেই জামার ময়লা তুলতে গেলে জামাটাই ছিঁড়ে যায়, হবে না? প্রত্যেক দিন জামা পরছেন আর ময়লা তুলতে গিয়ে আপনি বছরে একবার ময়লা তুলছেন, তখন ময়লা উঠবে না, জামা ছিঁড়ে যাবে। কিন্তু যদি নিত্যদিনের ময়লাটা হালকা হালকা করে সাপ দিয়ে পরিষ্কার করেন, তাতে নিত্যদিন ময়লাও পরিষ্কার হবে আর জামাটাও ভালো থাকবে। তেমন এই দেহের ভেতরে থাকা মন, এর মধ্যে আমাদের দিনের পর দিন অপরাধের কালিমা নিত্যদিন জমতে থাকে। একটা মানুষ এখানে বলতে পারবেন না যে আমি কিন্তু কোনোদিন পাপ করি না, এটা বলা যাবে না। কেউ যদি আমিষ খেয়ে থাকো তাহলে আমি বলবো তিনি পাপ কাজ করছেন। এবার কেউ যদি নিরামিষ খেয়ে থাকো আমি তাতেও বলবো আপনি পাপ কাজ করছেন। কারণ আপনি একটা আপেল কেটে খাচ্ছেন, আপনি বুঝে যান যে ওই আপেলটার মধ্যেও প্রাণ আছে, ওখানে বীজ আছে, ওই বীজ হচ্ছে একটা প্রাণ। তুমি যদি ওটা না গাছ থেকে পেড়ে খেতে, তাহলে ওই আপেল সেই গাছ সময় মতো মাটিতে ফেলে দিত, তখন ওই আপেল থেকে 4টে যে দানা, সেখান থেকে আবার প্রাণ তৈরি হতো। কিন্তু তুমি সেটা খেয়ে নিলে, তাহলে তুমি কোনো না কোনো প্রাণকে কেটে তোমার প্রাণকে তুমি রক্ষা করেছো। তাহলে তুমি নিরামিষ আমিষের বিচার ধরে নিয়ে ভগবানের সেবার কথা চিন্তা করলে হবে না। তোমার ভেতরের চিন্তা শুদ্ধ যতদিনে না হবে, ততদিন আমিষ নিরামিষ নাম ধ্যান জপ এগুলো বাইরে থাকবে, ভেতরে মাখামাখি হবে না। তাই জন্য মায়েরা সবাই মিলে একবার বলুন, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মুখে মনোরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। তা যাই হোক, আজকে গতকালকে আপনারা কীর্তন সকাল থেকেই শুনেছিলেন, আর মাঝখানে বোধহয় রাস গানটা হয়নি বৃষ্টির জন্য, বেশ বিলম্ব হয়েছে। আবার যথারীতি দুপুর থেকে গান হচ্ছে, এখন প্রায় 3টে বাজে তো বোধহয় নাকি। তা এই যে বিকেলের একটা সময়, বিকেল বেলায় আজকে আমি আপনাদের সামনে যে লীলাটি আস্বাদন করাবো, সেটা উপযুক্ত বিকেল বেলার একটি লীলা। মানে এইরকম বিকেলটি মানুষের কাছে খুব বেদনাদায়ক একটা বিষয় বলা যায়। কারণ শুনে নিন মায়েরা, সকালবেলাটা ভালোই লাগে। শিশু যখন জন্ম নেয়, সেই জন্মের যে সুন্দর একটি মিষ্টি বদন, যেটা দেখলে পরে মায়েরও ভালো লাগে, বাবারও ভালো লাগে, পাড়া প্রতিবেশীরও ভালো লাগে, আত্মীয় স্বজনেরও ভালো লাগে। কেন না, সবেমাত্র ছেলেটা জন্ম নিয়েছেন, ওটা হলো সকালবেলায়। আর ওই ছেলেটা যখন শিশু থেকে ধীরে ধীরে যৌবন বয়সে পা দিল, তখন হলো তার জীবনের মধ্যাহ্নকাল। আর মধ্যাহ্নকালে আলোর প্রভাবটা এত বেশি ছড়িয়ে যায় যে আলোটা চারিদিকে ছুটে যাওয়ার জন্য সমস্ত জিনিসকে দেখতে পাই বলে, তখন ওই আলোটাকে কাজে লাগিয়ে সমস্ত জিনিসকে নিজের করে পাওয়ার একটা বাসনা তৈরি হয়। সেটা দুপুরের প্রভাব। তত্ত্বের দিকে বলছে, যৌবন বয়সে তোমার শরীর মন মস্তিষ্ক চিন্তা বহুদিকে ছুটে বেড়ায়, আর সব কিছুকে তুমি নিজের করে পাওয়ার বাসনা তৈরি করো বলে তোমার ওই যৌবন বয়সটা চাওয়া পাওয়া নিয়ে সময় কেটে যায়, কিন্তু সেটা ভগবানের সেবার কাজে কিন্তু লাগানো হয় না। সেটা হলো দুপুরবেলা। এইবার যখন বিকেল গড়িয়ে যায়, শুনে নেন, বিকেল বেলা যখন ধীরে ধীরে সূর্যের আলোর ক্ষমতাটা কমে যায়, এই এখন যে সূর্যের আলোটা দেখছেন, দুপুরের মতন তেজ আছে কি? অনেক কম। আরও যদি ঘন্টা 2 কেটে যায়, আরও আলোটা কমে যাবে। আরও যখন সময় কেটে যাবে, কমতে 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 আলোটা এতটাই অল্প হয়ে যাবে যে তখন অন্ধকারটা আমার জীবনে ধরা দেবে, আলোর অস্তিত্ব থাকবে না। তাহলে মায়েদেরকে এই জায়গাটা খুব সামান্যভাবে নিলে হবে না, একটু ভেতর থেকে বুদ্ধি কাটিয়ে চিন্তা করে দেখুন। যেদিন আমরা জন্মগ্রহণ করেছিলাম, সেই দিনটা আমাদের হয়েছিল প্রভাতকাল।
আর সারা জীবনটা আমাদের কাছে একটা লীলা। আর যেদিন আমাদের সবকিছু ছেড়ে এইবার সবাইকে রেখে দিয়ে যখন গোবিন্দের কাছে যাবার একটা ডাক এসে যাবে, সেটা হলো আমার জীবনের সন্ধ্যাকাল। মানে তুমি তোমার জীবন বেলাটাকে কাটিয়ে ফেলেছ, আর দেরি করো না, গরু বাছুরগুলো তোমার এক জায়গায় করো, এইবার তোমাকে বাড়ি ফিরতে হবে। কৃষ্ণ যেমন 9 লক্ষ ধেনু নিয়ে মাঠে যায়, তত্ত্বের দিকে বলছে তোমার দেহের মধ্যে 9 লক্ষ ধেনু আছে, সেটা হলো 9টা দ্বার। 9 লক্ষ মানে 9 দিক দিয়ে লক্ষ্য করেন আমাদের এই মন, যেটা আমাদের দেহের মধ্যে থাকা 9টা ছিদ্র, যেটাকে বলা হচ্ছে নবদ্বার। সেই নবদ্বার কি? 2টো কানের ছিদ্র, 2টি নাকের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, মুখ, পায়ু, উপস্থ। এই 9টা দ্বার দিয়ে কিন্তু আমাদের মন হচ্ছে নিজে সুখ ভোগ করে। দাঁড়াও, হালকাভাবে চিন্তা করার কীর্তন নয়, খুব গভীরে নিজেকে ডুব দিতে হবে। তাহলে নবদ্বার দিয়ে মন আমাদের তীরের মতো বাইরে ছুটে যায়, আর মন সেইগুলোকে কাজে লাগিয়ে নিজেকে সুখ ভোগ করেন। চোখ যা কিছু দেখেছে, মন সেটা চেয়েছে, চোখের দ্বারা সুখ পেয়েছেন। স্পর্শ, যেটাকে চেয়ে সুখ ভোগ করেছেন, তার স্পর্শটাকে সে অনুভব করেছেন। কান যেটা শুনে নিজেকে সুখ বোধ করেছেন, সেটা শুনেই সে সুখ পেয়েছেন। আর জিভেতে যেটা বলতে গিয়ে নিজেকে সুখ বোধ করেছেন, সে যা তা বলে গেছেন। কিন্তু যেদিন বৃদ্ধা হয়ে যেতে হয়, সেদিন এইবার সব কিছুকে গুটানোর অভ্যাস তৈরি করতে হয়। শুনে নেন, এখানে যাদের 60 বছর 65 বৎসর বয়স, তাদেরকে আমি আরো ভালো করে বুঝিয়ে দিই। যেদিন আপনার বয়স ছিল 40 বৎসর, সেদিন আপনার সংসারে যতগুলো পার্সন ছিল, ব্যক্তি ছিল, সবাইকে কল্যাণের জন্য যা বলেছেন, এক কথাতেই তারা আপনার কথার গুরুত্ব দিয়েছেন। আর যেদিন আপনার 60 বছর বয়স হয়ে গেল, সেদিন আপনি ভালোর জন্য কাউকে কিছু পরামর্শ দেবেন, আপনার কথা কিন্তু শুনবে না। কারণ শাস্ত্র বলছে যে 1 থেকে 5 বছর বয়সটা শিশুরূপে কেটে যায়, 5 থেকে 20 বৎসর পর্যন্ত বয়সটা শিক্ষা দখল করার জন্য কেটে যায়, আর 20 থেকে 50 পর্যন্ত বয়স হয়ে গেলে তখন সংসারের দায়িত্ব সামলানোর জন্য কেটে যায়। 50 থেকে 60 এই 10টা বছর তার বানপ্রস্থ জীবনে পা দিতে হয়। তার মানে সংসারের কথা থেকে নিজেকে বেরিয়ে আসতে হয়। তুমি চোখের সামনে বৌমার দোষ দেখতে পাবে, কিন্তু তুমি শাশুড়ি মা, তোমার বয়স যেহেতু 60 হয়ে গেছে, তুমি বৌমাকে ভালোর জন্য কথা বলবে, ওই বৌমা তোমাকে থেঁতো করবে, কিন্তু তোমার কথা শুনবে না। ছেলের মঙ্গলের জন্য তুমি বলবে, ছেলে কথা শুনবে না। কেন না? তোমার সূর্য বিদায় নিয়েছে, তুমি সংসারের কর্মের জন্য আর নও। এবার তুমি সব কিছু গুটিয়ে নাও, কানে যেটা শুনবে সেটা তুমি যেন শুনতে না পাও, চোখে যেটা দেখবে ভালো না লাগলেও সেটা তুমি যেন দেখতে না পাও। বলার ইচ্ছে তোমার জাগবে, কিন্তু তুমি কিছু বলো না। এটাই হচ্ছে বয়সকালের ধর্ম। যাদের বয়স বেড়ে যায়, তাদের চোখ আর সংসারের দিকে রাখা চলে না, কান সংসারের কোনো কথার দিকে রাখা চলে না, এই কথা সংসারের কোনো কটু কথাই থাকা চলে না। তাই সমস্ত জায়গাকে একমুখী করতে হয়, যাতে সমস্ত দ্বার দিয়ে আমার মনটা গোবিন্দ চরণে চলে যায়। আমাদের এই দেহ 9খানা দ্বার রয়েছে আর 8খানা ঘর রয়েছে। দেহের বাইরে 9টি দ্বার, আর দেহের ভেতরে থাকে 8খানা সাজানো ঘর। সেই 8টি ঘর কোথায় আছে আমি আপনাদের একটু সুন্দর করে বুঝিয়ে দিই। মাথায় একটি ঘর বানিয়ে দিয়েছেন ঈশ্বর। প্রত্যেকটা মানুষের মাথায় একটি ঘর আছে, 2টো ভ্রুর মাঝে একটা ঘর, গলায়, হৃদয়ে। কটা হলো? মাথা, ভ্রুর মাঝে, গলায়, হৃদয়, এই নিয়ে 4টে। নাভি আর নাভির ঠিক নিচে
মেড্রো অগ্রে মেড্রো মূলে এই 8খানা পদ্মফুল আমাদের দেহটাকে সাজিয়েছেন। তোমার মন যখন নিচের ঘরে থাকে তখন তুমি ভগবানকে ডাকার অধিকারী হও না। যখন নিচের ঘর থেকে ওপরের ঘরে তুমি দরজা খুলে ঢুকতে পারো তখন মনটাকে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী করতে পারো। যেদিন মন নিচে থেকে এই জায়গায় এসে পৌঁছায় তখন বলা হচ্ছে সহস্রদল পদ্মের কাছে চলে আসে, যেটাকে ব্রহ্মতালু বলা হয়। তার মানে এই ঘরে যদি তুমি একবার পৌঁছাতে পারো তখন এই সংসারে বসেই চোখ বন্ধ করলে তুমি বিষ্ণুর চরণটাকে দেখতে পেয়ে যাবে। তাই জন্য বলছে 8 কুঠুরি আর 9 দরজা, এই দিয়ে আমাদের দেহ খাঁচা। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। বেশ, সেই জন্য আজকের সূচনাটা আমি কীর্তনের শুরুটা যেটা বলতে চাইছিলাম যে প্রতিটি মানুষের কাছে একটা ভাবনা থাকা উচিত, বছর বছর কীর্তন গান কারোর না কারোর মাধ্যম দিয়ে এই বোধক পাড়ায় হবে, কেউ না কেউ কীর্তন করবে, সে নিয়ে চিন্তা নেই। আজকে মুকুন্দবাবুর দল রয়েছেন, কালকে হয়তো নির্মলেন্দু বাবুর দল আসবেন, হ্যাঁ, তারপরে অমলেন্দু বাবু আসবেন, তারপরে কমলেন্দু বাবু আসবেন, মোটামুটি বাবু থাকবে। কিন্তু কীর্তন যার হোক না যার হোক দ্বারা হবে, কিন্তু শুধু আসা যাওয়ার পালাটা শুধু দেখে যাবেন। গত বছরে কীর্তন এই বোধক পাড়াই হয়েছিল, আর আজকে হচ্ছে মাঝখানে মাত্র 365 দিন পার হয়েছে, বেশি দিন নয়, মানে একটা বছর। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, এই পাড়ার মধ্যেই খোঁজ নিয়ে দেখে নেন, এই 1 বছরের মধ্যেই বেশ কয়েকজনের নাম পেয়ে গেলেও যেতে পারেন, যারা গত বছর এই মাটিতে বসেছিলেন, হরিনাম শুনেছিলেন, কত কথা বলেছিলেন, আজকে কিন্তু তিনি আর আমাদের মধ্যে নেই, তিনি গোবিন্দচরণে চলে গেছেন। তাহলে আজকে আমি রয়েছি, আমার সম্প্রদায়গণ রয়েছেন, আপনারা রয়েছেন, আবার 1 বছর পরে হরিনাম হবে। ঠিক এই পরিবেশে যারা আছেন এদের মধ্যে কার নামটা যে ধরে ভগবান ডাকবে কেউ বলতে পারবে কি? কোনোদিন সম্ভব নয়, কারণ এই দেহটা দুর্লভ। আজকে তুমি আছো, কথা বলছো, খাচ্ছ, ঘুমাচ্ছ, রসিকতা করছো, কিন্তু রাত্রির বেলা যখন তুমি নিদ্রাচ্ছন্ন হয়ে যাবে, সকালবেলা ওই নিদ্রা নাও ভাঙতে পারে। সারা পৃথিবীর মানুষ রাত্রিবেলা ঘুমায়, কিন্তু সকালবেলা ঘুমটা কিন্তু সবার ভাঙে না। এমন অনেক মানুষ আছে যারা ঘুমাতে যায় কিন্তু সে ঘুম আর ভাঙে না। তাহলে যাদের ঘুমটা ভাঙলো তাদেরকে বলা হচ্ছে জেগে উঠলো, কিন্তু যার ঘুম আর ভাঙলো না তাকে বলা হলো মৃত। তাহলে না ঘুম ভাঙলে যদি মৃত হয়ে যায়, আর যার ঘুম ভেঙে যায় তাকে কি বলা হবে? মৃত্যুর বিপরীত শব্দ, যাকে বলা হচ্ছে জন্ম। তাহলে যে না ঘুম থেকে ওঠে তাকে মৃত্যু লোকে গেছে বলা যাচ্ছে, পরলোকে গেছেন। আর যিনি ঘুম থেকে জাগলেন তিনি তো নতুন করে জন্ম পেলেন। কারণ আমি যখন ঘুম থেকে ভেঙেই যখন আমার মাকে দেখতে পেলাম, বাবাকে দেখতে পেলাম, আমার সন্তানাদিদের দেখতে পেলাম, বাড়ি দেখতে পেলাম, প্রকৃতি দেখতে পেলাম, সুতরাং আমাকে বুঝতে হবে যে আমি আজকে আবার জন্ম পেলাম। এমনও তো আমার হতে পারতো যে আর 5টা মানুষের মতো আমার হয়তো ঘুমটা ভাঙলই না। তাহলে ঘুম যখন ভেঙেছে, নূতন করে জন্ম যখন আমি পেয়েছি, একবারটি যার কৃপায় আমার এই নয়ন খুলে তার প্রকৃতিকে দেখলাম, সেই ব্রহ্মাণ্ডের যিনি মালিক তিনি হলেন কৃষ্ণ, আর তার আনন্দের যিনি নারী রূপ তিনি হলেন রাধা তত্ত্ব, আর সেই রাধার কৃষ্ণের মিলিত যে শক্তির প্রকাশ তিনি হলেন একজন, যার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যিনি মহাপ্রভুকে সম্মান করেন, আমি একটা কথা বলি, যিনি চৈতন্যের নাম ধরে সদাই কাঁদেন, আমি বলে দেব তাকে কিছুই করতে লাগে না, 33 কোটি দেবতা স্বর্গে বসে বসে তার জন্য কাঁদেন। নিমাই এমন একজন ব্যক্তি ছিলেন কলির মানুষের কাছে, যার চরণ ধরে কাঁদলে পরে কৃষ্ণ বলতে লাগবে না, যার চরণ ধরে কাঁদলে পরে হা রাধে বলার প্রয়োজন হবে না, যার চরণ ধরে কাঁদলে পরে 33 কোটি দেবতাকে ডাকতে হবে না, কারণ ওই গৌরাঙ্গের হৃদয়ের মধ্যে 33 কোটি দেবতা বর্তমান।
যাকে লক্ষ্মী দেবতা বলে ডাকেন, যার কৃপায় ধনসম্পত্তি আসেন, সেই মা লক্ষ্মী গৌরাঙ্গের চরণ সেবা করেন। যিনি বিদ্যার দেবী, যিনি বুদ্ধির দেবী, সরস্বতী দেবী, তিনি গৌরাঙ্গের চরণ সেবা করেন। তাহলে গৌরকে কোথায় রাখবেন? যিনি সরস্বতী তিনি গৌরাঙ্গের চরণ সেবা করেন, যিনি লক্ষ্মী দেবী তিনি গৌরের চরণ সেবা করেন। তাহলে আপনি গৌরকে চিনতে পারলেন? যিনি গৌরকে চেনেন না তাদের ক্ষেত্রে একটা কথা বলে দিই মা, গৌরকে ভুলে গিয়ে কাউকে ডাকলে পরে সে ডাক বিফলে যায়। বাড়িতে কালী ঠাকুর রেখেছেন, রেখে দিন, কিন্তু পাশে নিতাই গৌরের ছবিটা রাখবেন। দুর্গা ঠাকুর পুজো করেন, রেখে দিন, কিন্তু নিতাই গৌরের ছবিটা রাখবেন। আপনি রাধাকৃষ্ণের মূর্তি তৈরি করেছেন, খুব ভালো জিনিস, কিন্তু নিতাই গৌরকে বাদ রেখে করবেন না। নিতাই যদি না আসতো, গৌর যদি না আসতো, কলির মানুষ হা কৃষ্ণ বলার ক্ষমতাটা পেত না। এতদিনে কৃষ্ণ বলতে গেলে জীবন রসাতলে চলে যেত, কিন্তু নিজের জীবনকে বলি দিয়ে সারা মানব সমাজের কল্যাণ সাধন করেছেন যিনি, তিনিই হলেন আমার জগতের শ্রেষ্ঠ পরম ব্রহ্ম, যার নাম হলো আমার গৌর হরি। রামকৃষ্ণ দেব তিনি কালীর ভক্ত, কিন্তু গৌর বলতে কাঁদতেন। বিবেকানন্দ তিনি কিন্তু প্রথম জীবনে গৌরাঙ্গকে মানতেন না, কিন্তু শেষের দিনে তিনিও কিন্তু গৌর বলতে অজ্ঞান হয়েছিলেন। তিনি কিন্তু একটা সময় বলেছিলেন যে ওরে গান বাজনা যতই শিখে যাস, গান বাজনা যতই তোরা শুনে যাস, ভগবানকে আরতি দিয়ে ডাকার জন্য যদি কোনো সঙ্গীত বাংলায় থাকতে হয়, সেটা আমি এতদিনই বুঝলাম গৌরাঙ্গের কীর্তন গান ছাড়া আর কিছু হতে পারে না। তাহলে দেখলেন গৌরাঙ্গকে সকলেই চেনেন, কিন্তু আমরা গৌরকে চিনি না বলে গৌরের সৃষ্টি কীর্তন গানকে বিকৃত করে তার সেই রসটাকে নিয়ে আমরা নিজেদেরকে আনন্দ করছি। আমি মায়েদেরকে করজোরে বলে যাই, এই নেপালগঞ্জ এরিয়া সকলেই ভক্ত। আমি নেপালগঞ্জে প্রচুর গান বাজনা করেছি, তাই প্রতিটি মা বাবাদের অন্তর আমি জানি। আপনারা কীর্তন যথেষ্ট বোঝেন, যথেষ্ট কীর্তন বোঝেন, শুধু কলির প্রভাবে প্রভাবিত হয়ে আংশিক হয়তো একটু রঙ্গ তামাশার দিকে চলে যান, কিন্তু আপনারা কীর্তনের রস যথেষ্ট বোঝেন। তাই আপনারা নিত্যদিন সকালবেলা হলে একটুখানি প্রাণ দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র গানটা একটু মনে করে গাইবেন। যারা দীক্ষা নিয়েছেন তারাও করবেন, আর যারা দীক্ষা নেননি তারাও করবেন। শিশুপুত্র থাকলে তাকে দিয়েও করাবেন, আর বাড়িতে যদি বৃদ্ধ বৃদ্ধা মা বাবা থাকেন তাদেরকে দিয়েও করাবেন। যে বাড়িতে একটা শুধু সময় নামের ধ্বনি বেজে যায়, সেই সংসারে নেগেটিভ শক্তি কোনোদিন প্রভাবিত হতে পারে না। নাম হচ্ছে অমৃত। অমৃত যদি একবার ছিটিয়ে দিতে পারেন আপনার সংসারে, স্বর্গ থেকে যতই বিষ ছড়িয়ে পড়ুক, ওই বিষ আপনার সংসারকে কোনোদিন বিষাক্ত করবে না। তাই আমি আপনাদেরকে করজোড়ে বলে দিই, কলাবতী রাগের ওপরে আপনারা নিত্যদিন সকালবেলায়, আমি টাইমটাও বলে দিচ্ছি, মোটামুটি 3:30 বেজে গেলেই চেষ্টা করবেন বাড়ির কোনো একজন ব্যক্তি যেন উঠে ওই পরিবারের বাতাসের মধ্যে যেন একটুখানি নামটা বাজিয়ে দেয়। তারপরে যদি মনে হয় যে বেলার দিকে আবার ঘুম লাগছে, আপনি ঘুমান, তাতে অসুবিধে নেই, কিন্তু যে সময়টাতে নাম করলে নামীকে পাওয়া যায়, সেই সময়টা ঘুমিয়ে কাটিলে নামীকে হারানো যায়। ওই সময় নামী উদার হয়ে যায়। তাই ওই সময়টা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 নিতাই গৌর হরি হরে হরে রাম হরে রাম রাম রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে সবাই মিলে একটু গানটা, সবাই মিলে একটু হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই গানের বাইরে কোনো গান বাজনা থাকতে পারে না। এই গান হচ্ছে শ্রেষ্ঠ সঙ্গীত। সনাতনী মানুষের কাছে এর ওপরে কোনো মন্ত্র আছে বলে আমি জানি না, এবং নেই বলেই এই মন্ত্রটির নাম দিয়েছেন মহামন্ত্র। কেমন? এই ভারতবর্ষের সব থেকে যিনি ধনী ব্যক্তি, এই ভারতের যিনি সম্রাট নরেন্দ্র মোদী, তিনি হচ্ছেন রাজা। এখন এই মুহূর্তে নরেন্দ্র মোদী হচ্ছে ভারতের রাজা, কিন্তু তাকে রাজা পর্যন্ত বলতে পারবেন। কিন্তু বেলুর মঠের যিনি একজন সাধক, সে তো নরেন্দ্র মোদীর মতো এত টাকা পয়সার ধনে ধনী নয়, কিন্তু তথাপিও নরেন্দ্র মোদীকে রাজা পর্যন্ত বলা যাবে। কিন্তু বেলুর মঠের একজন সাধক, তাকে কিন্তু রাজা বলবে না, তার সামনে গিয়ে তাকে বলা হয় মহারাজা। তাহলে এই যে রাজা আর মহারাজ, এত বড় পার্থক্য। তফাৎটা এখানেই যে তুমি এই জগতে প্রাকৃত সম্পদের যতই পাহাড় তৈরি করো, তুমি কিন্তু রাজা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। যতক্ষণে অপ্রাকৃত জগতের ভক্তি সম্পদের ধনী না হতে পারবে, ততদিনে তোমাকে মহারাজা বলা যাবে না। ঠিক তেমনিভাবে তুমি কঠিন কঠিন শ্লোক তুমি বলতেই পারো, নানান কড়া কড়া ভাষা তুমি উচ্চারণ করতেই পারো, কিন্তু যে নামের দ্বারা ভগবান অনায়াসে ভক্তকে ধরা দেয়, একমাত্র সেই নামকেই মহামন্ত্র নাম বলা হয়। এটা হলো মহামন্ত্র। এর মতো শক্তিশালী মন্ত্র আর কিছু হতে পারে না। এটা যদি এক শক্তির মুহূর্ত, ব্রহ্ম মুহূর্তে যদি কোনো মা, যদি কোনো বাবা, যদি কোনো শিশু এটা সকালবেলা করতে পারে, আমি বলে দেবো 24 ঘন্টা তাকে কিছু করতে লাগবে না। মাত্র 48 মিনিট ওই ব্রহ্ম মুহূর্তটা যদি করতে পারেন, সারাদিন যদি আর নাম নাও করেন, আপনার কিছু এসে যাবে না। সকালবেলা স্বামীর জন্য রান্না করে দেবেন, দিন। ছেলেপুলে, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী নিয়ে আপনার দিন কেটে যায়, কেটে যাক, কিন্তু সকালবেলার সময়টা আপনি সব কিছুকে তাড়িয়ে দিন। সংসারের সকলকে বলে রাখবেন যে 3:30 থেকে 4:30 যখন বাজবে, আমাকে ওই সময় যেন কিছুর জন্য ডাকবে না। আমি ওই সময়টা আমার দেহ আর মন যার জন্য পেয়েছি, আমি তার চরণে আত্মনিবেদন করব। দেখো
তোমাকে হাতের পুতুলের মতন করে তালুতে রেখে চোখটাকে সুন্দর করে তৈরি করে দিয়েছেন, নাক তৈরি করে দিয়েছেন, দেহটাকে তৈরি করে দিয়েছেন, শক্তি দিয়েছেন যিনি, তার জন্য সারাদিনে একটা বার তো নিবেদন করতে হবেই।